গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। তো তোমাদেরকে এখন থেকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো এখন বিকালের টাইম, এই 3:30 কিংবা 4টে বাজবে। তো ছাদে চলে এসেছি, দেখো এক বালতি মাটি নিয়ে আনলাম। তারপর দেখো রসুন গাছগুলো মরে গিয়েছে, তো রসুনগুলো উপড়ে নিই। তো বালতির মধ্যে হয়েছে, একটু অল্প জায়গার মধ্যে হয়েছে, তাই রসুনগুলো খুব একটা বাড়তে পারেনি, ছোট ছোট হয়েছে। আর পেঁয়াজ গাছগুলো সব পচে গিয়েছে, কেননা ছেলে পানি দিত, তো পচে গিয়েছে। পেঁয়াজ ভালো হয়নি, ওই 2টো পেঁয়াজ হয়েছে। আর ফ্রেন্ডস, তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্টস করে দিও। আর লাইক করতে একদমই ভুলো না, কেননা লাইক করলে কেননা তোমাদের একটা লাইক আমার কাছে খুব জরুরি। তো দেখো আমার সাথে আমার ছেলেও ভয়েস দিতে চলে এসেছিলো। তারপর দেখো পেঁয়াজ আর রসুনগুলো উপড়ে নিলাম, তারপর শুকাতে দিয়ে দেবো ছাদের মধ্যে। আর ফ্রেন্ডস, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো দেখতে থাকছো। তারপর দেখো তোমাদের একবার আকাশটা দেখিয়ে দিলাম, আকাশের মধ্যে মেঘ করা আছে, তো আর কত সুন্দর দেখাচ্ছে। তো দেখো শুকাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, এই 2টো হয়েছে মাত্র, একটার মধ্যে 4টে ধরেছে আর 2টো। আর রসুনগুলো একটু ছোট ছোট হয়েছে, খুব একটা মোটা হয়নি। তারপর দেখো বন্ধুরা, তো আকাশে দেখছি খুবই মেঘ করে এসছে, তো চলো এগুলো তুলে নিই, না হলে ভিজে যাবে, আবার ভিজে গেলে পচে যাবে যা হয়েছে। তো তোমাদের দেখো চারিদিকটা একটু দেখিয়ে দিলাম, ছাদের চারপাশটা। আর দেখো মেঘ করে গিয়েছে কত। তো তারপর দেখো মাটিগুলো তুলে নিয়ে এসেছি, আরও গাছ বসাবো। আর সবজির খোসাগুলোও রেখে দিই যাতে সার হবে। তো তারপর দেখো পানি নিয়ে চলে এসেছি, গাছগুলোতে পানি দেবো। তো ছেলে আমার সাথে ঝগড়া করছে, বলছে আমি পানি দেবো, আমাকে বলছে পানি দিতে হবে না, আমি দেবো। আর এই করে করেই গাছগুলো মরে যাচ্ছে, ও বেশি করে করে পানি দিয়ে দেয় আর গাছগুলো মরে যাচ্ছে। ছাদটা ফাঁকায় পড়েছিল, তাই দেখতে ভালো লাগছিল না, তাই কিছু কিছু গাছ লাগিয়ে সাজানোর চেষ্টা করছি। তাই কচির পাপাকে বলেছিলাম কিছু গাছ আনতে, তাই লঙ্কা চারা আর বেগুন চারা এনে দিয়েছে। তো সিমেন্ট মাটির বস্তাতে মাটি ভরে ভরে সেইগুলি বসিয়েছি, তাতেই পানি দিয়ে দিচ্ছি। মরে যাচ্ছে কিছু, 2টো একটা আছে, বেশিরভাগই মরে গিয়েছে। কেন থাকছে না কেন কি জানি, প্রচুর রৌদ্রের জন্য নাকি। তারপর দেখো এদিকটাতেও গাছগুলোতে পানি দিয়ে দিলাম। তো চলো দেখে নাও, তোমাদের এখানে গাছগুলো একবার দেখিয়ে দিই। গাছগুলো প্রায় আধমারা হয়ে গিয়েছে। আর এই যে ঢ্যাঁড়স গাছ বসিয়েছি, ঢ্যাঁড়স গাছের পাতায় খালি পোকা লেগে যাচ্ছে, কি যে হচ্ছে তোমরা কি জানো এগুলো কি হচ্ছে পাতার মধ্যে? যদি জেনে থাকো অবশ্যই কমেন্টসে জানিও, আর কি করলে এগুলো ভালো হবে তাও জানিও। আর এদিকে দেখো পুঁই শাক রান্না করেছিলাম, তারই গোড়াগুলো বসিয়ে দিয়েছি। তারপর মাটিগুলো চাপা দিয়ে রাখি, কেননা মেঘ করেছে, যদি পানি আসে মাটিগুলো সব ধুয়ে আবার নেমে যাবে। তো রসুনগুলোও তুলে নিলাম। তো তার পরের দিন, গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? তো এখন বর বাজার করে নিয়ে চলে এসেছে। তো বাজার করে নিয়ে এসছে চিংড়ি মাছ আর কিছু কাতলা মাছ পিস কাটা নিয়ে এসছে, কেননা মাছ বাছতে আমার দেরি হয় প্রচুর, তাই মাছ বেছেই নিয়ে এসছে। আর কিছু সবজি বাজার করে নিয়ে এসছে, ওই কাঁচকলা, কাঁচা লঙ্কা আর পটল। তো ভাগ্য করে এরকম বর পেয়েছি, যেদিনই ঘরে থাকে সেদিনই আমার খুব সাহায্য করে দেয় কাজে, সবটাই প্রায় করে দেওয়ার চেষ্টা করে। তো আজকে বর নিজেই সব কাটাকুটি করে নিজেই রান্না করে দিল। আমার আজকে রান্নার ছুটি। এখন পটলের খুবই দাম, তাই অল্প নিয়ে এসছে। আর একটা দেখো কাঁচা টমেটো নিয়ে এসছে, ছেনে খাবে বলে। তো তারপর দেখো বরই বসে গিয়েছে সবজি কাটতে। তুমি যে জিনিসটাকে যত্ন করবে সেই জিনিসটাই থেকে যাবে চিরকাল। তো দেখো এই গামছাটা আমার বিয়ের গামছা, প্রায় 8 বছর বয়স হয়ে গেলে এই ছিঁড়তে ধরেছে, তো এখনও অনেক দিন চলে যাবে। তাই বলছিলাম যাকেই যত্ন করবে, সম্পর্ক হোক কিংবা জামা কাপড়, সেটাই থেকে যাবে।
তো তারপর দেখো বর রান্না করে ফেলেছে মাছ ভাজা, কলা দিয়ে মাছের ঝোল, চিংড়ি মাছের ঝাল, আর ভাতটা শুধু আমি রান্না করেছিলাম। তো ফ্রেন্ডস, আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরের দিনের